হ্যালো ভিউয়ার্স, আজ রোববার শুরু করছি শেয়ার বাজার। আজ রোববার। গতকাল বলে শুক্রবার যে মার্কেটটা পড়েছে মানে নিফটি পড়েছে, মানে এটা হয়েছে কি, এটা ব্ল্যাক বডি হয়েছে, খুব ছোট, এবং ওটা আগের দিনের যে হাই না ক্লোজ, প্রায় তার উপরেই ক্লোজ আছে 22,217, আর এখানে ক্লোজ হয়েছে 22,212, অর্থাৎ এটা একদম মার্জিনালি একটু নিচে আছে। তবে এটাকে কিন্তু উপরেই ধরে রাখা যায় যে উপরে খুব বিরাট পরিবর্তন কিছু হয় না, অথচ এটা ব্ল্যাক বডি হয়েছে। তো ব্ল্যাক ক্যান্ডেল হওয়ার মানে একটা বেশ একটু কারেকশান হওয়ার মতন অবস্থা তৈরি হয়েছে। বলছে যে আমি এবার একটু পড়তে পারি, এভাবে যদি বলা যায় তাহলে তাই। এবং এখানে যেটা এর মানে, এখান থেকে উপরে যাওয়ার, নিচে আসলেও এক্ষুনি হয়তো নাও আসতে পারে। তো এখান থেকে কী হতে পারে, এখান থেকে উপরে যাওয়ার, নিচে আসবে কি না সেটা বোঝা যাবে যে গত বৃহস্পতিবার, অর্থাৎ 22 তারিখের যে ক্লোজ আছে 22,217, এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট হয়ে যাবে। 22,217 এটা খুব স্ট্রং সাপোর্ট, এবং আমার মনে হয় এখান থেকে আরেকটু উপরে যেতে পারে। কীরকম 22,340 এরকম একটা জায়গা আছে। সেটা আরও একদিন যেটা হলো তাতে আজকে আরও একদিন উপরে যাবে, আরও একদিন না, মানে সোমবার দিন এটা নিচে আসার মতন একটা পজিশন তৈরি হতে পারে। তবে এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা কত, 22,340। আশা করা যায় 22,340 যাবে, হয়তো উপরে খুলতে পারে, বা নিচে খুলবে না। এসব ক্ষেত্রে নিচে খোলা হয় না, যেহেতু কালকেই সোমবার দিন, মানে কালকে পড়ার জন্য একটা সিগন্যাল আসতে পারে। সেজন্য এইসব ক্ষেত্রে কী হয়, নিচে সাধারণত খোলে না, উপরে খুলে তারপর নিচে আসে। সেটা হতে পারে। সেজন্য মনে রাখতে হবে যে 22,000 ক্লোজিং, 22,217 উপরে দাঁড়িয়ে থাকা মানে একটু উপরে যাওয়া। সেটা কত, 22,340। তো এই হচ্ছে সোমবারের পারফরমেন্স হতে পারে। তবে ওই দিনই একটা ডাউন মুভ হওয়ার মতো সিগন্যাল দিতেও পারে। তো এই গেল, এটা হচ্ছে নিফটি। আর এবারে ব্যাঙ্ক নিফটি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে এটা 22 তারিখের, এটা 21 তারিখ, সম্ভবত এটা 21 তারিখ হবে মনে আছে। 21 তারিখের যে ক্লোজ আছে, সেই ক্লোজের উপরে কিন্তু দাঁড়াতে পারেনি। একটা এখানে ব্ল্যাক ক্যান্ডেল হয়েছে, মানে একটা সেল সিগন্যাল আসছে, তারপরে অনেকটা নিচে গেছে, তারপরে আবার উপরে উঠে গেছে, কিন্তু তারপরেও কি এই জায়গাটা, তারপরেও অর্থাৎ 21 তারিখের ক্লোজের উপরে যেতে পারেনি। তবে এখানে একটা অ্যালার্মিং, যে আমি কি করব, এর পরের টার্গেটটা, নিচের টার্গেট সেটা বলছি। তার আগে বলি যে এখানে গত 21 তারিখের যে ক্লোজ আছে, এটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেল। এবং এখান থেকে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স তৈরি হলো। তাহলে কী হলো, আগে বলেছিলাম যে 21 তারিখের যে ক্লোজ আছে সেটা কত, 21 তারিখের ক্লোজ 47,019। 21 তারিখের ক্লোজ 47,019। এই জায়গাটা একটা আবার সাপোর্ট রেজিস্ট্যান্স হলো এখানে এর ক্লোজ যে আছে, 23 তারিখের ক্লোজ আছে, সেটা 46,811, আর এখানে আছে ক্লোজ আছে 47,019। অর্থাৎ এখান থেকে এর নিচেই আছে দাঁড়িয়ে, এটা যেহেতু এটা 46,811 আর এটা 47,019, তো এই 47,019 একটা অনেক বড় রেজিস্ট্যান্স। এবং আমার মনে হয় যে এখান থেকে উপরে যাওয়ার প্রবণতা থাকলেও সেটা লো বেসিসে হলে 47,237। আর এখানে আজকে যে লো আছে
এই গত লাস্টে হাই আছে, হাইটা কত 47,245, 47,245 হাই আছে। তো এখানে যেটা হবে সেটা এখানে লো হচ্ছে 47,237 থেকে এর ক্লোজ 47,438। এই ম্যাক্সিমাম এখান থেকে যদি উপরে যেতে চায় তাহলে সেটা 47,438 এর উপরে সম্ভবত যেতে পারবে না। স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে যাবে। একবার চেষ্টা করবে এখান থেকে, যেহেতু এটা প্রচণ্ডভাবে পড়ছে না, দাঁড়িয়ে আসে একটা জায়গায়, সেই জন্য এটা যেটা হতে পারে এখান থেকে এখানে দাঁড়িয়ে আসে, এটা কত হাই বেসিসে 46,717, অতএব এর উপরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 46,723 এসেছিল, অতএব এই হাইটা ব্রেক করেনি। অতএব এখান থেকে একটা উপরে যেটা যেতে পারে, যেতে যদি চায়, মানে যদি যায়, তাহলে সেটা কোন পর্যন্ত 47,438 এইটুকু। তো উপরের রেঞ্জটা আমি এইটুকুই বললাম। হ্যাঁ, যদি যেতে চায়, কেন যেহেতু এখানে একটা লাস্ট যেটা হলো হাইটা আছে, লাস্ট হাই হচ্ছে 46,717, অতএব এই জায়গাটা ব্রেক করেনি এবং উপরের থেকে যে জায়গাটা গেছে সেটাও একটা এমন একটা জায়গা। তাহলে এখান থেকে আবার একটা সাপোর্ট নিয়ে আমি বলছি 47,717, এই জায়গাটা আর একবার রিটেস্ট করে ও একবার উপরে যাওয়ার চেষ্টা করবে। সেটা কোন পর্যন্ত হতে পারে 47,237 থেকে 47,438। এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি। এইটুকু যাওয়ার সম্ভাবনা 47,438, এটা হাই। এইটুকুই হচ্ছে লাস্ট জায়গাটা। আর নিচে কত লো বেসিসে 47,237, এই জায়গাটার মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা আছে উপর থেকে যেতে চায় তাহলে কিন্তু একটা পড়ার যে অবস্থা সেটা তৈরি হয়েছে, তবু একটা যেন টাইম নিচ্ছে। সেই টাইমটা কবে, কোন পর্যন্ত? সেই টাইমটা মনে হয় আগামী সোম, মঙ্গল, বুধবার পর্যন্ত। হ্যাঁ, বুধবার পর্যন্ত একটা সময় নিচ্ছে, অর্থাৎ পড়তে বুধবার এসে যেতে পারে। তো এই হচ্ছে এইগুলো ব্যাঙ্ক নিফটি। আইডিয়াটা বেড়েছে, আইডিয়া 18 টাকা 40 পয়সা হাই করেছে, এবার নিচে আসছে। যে কিছুদিন আগে থেকে বলছিলাম যে আইডিয়া উপরে যাবে, তো উপরে গেল, ফার্স্ট একটা টার্ন উপরে গেল, এবার একটু হয়তো কারেকশান হলেও খুব বেশি কারেকশান হবে না। এখান থেকেও নেক্সট টার্গেট হবে 19 টাকা। হ্যাঁ, আইডিয়া নেক্সট টার্গেট 19 টাকা। এবারে বলছি, আগে বলেছিলাম ডলার ইন্ডাস্ট্রি কেনার জন্য আমি বলেছিলাম যে এটা অবশ্যই কেনা যেতে পারে, এরকম একটা সাজেস্ট করেছিলাম। তো ডলার ইন্ডাস্ট্রি কত, আজকে আবার বলছি, টাইমটা বলে দিই কত দিনের মধ্যে হতে পারে। এখান থেকে 748 টাকা পর্যন্ত যেতে পারে। আজকে কত আছে, 490 ক্লোজ আছে। এখান থেকে 748, কিন্তু এটা আরও হতে পারে, এটা 700-800 হতে পারে। তবে এর সময় হচ্ছে, এটা যেতে সময় লাগবে সেপ্টেম্বরের মাঝামাঝি। হ্যাঁ, সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে এটা মোটামুটি 750 থেকে 800 এটুকু করা যায়, বা একটা প্রজেক্ট করা যেতে পারে। নেক্সট টার্গেটটা হচ্ছে 800 টাকা পর্যন্ত। তাহলে সেটা কত, 20 সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি। তো আজকে মোটামুটি যেটা বলছি, ডলার ইন্ডাস্ট্রি যারা এখান থেকে অবশ্যই কেনা যেতে পারে। খুব বেশি অনেকটা সময় আছে, আর এখন এটা হচ্ছে ফেব্রুয়ারির শেষের দিকে, তো এখনও 7 মাস নয়, হ্যাঁ 20 সেপ্টেম্বর, মানে 7 মাস। তো 7 মাসের একটা লম্বা টাইম। তো এই সময়ের মধ্যে খুব অ্যাগ্রেসিভ ওঠার সম্ভাবনা কম, ধীরে ধীরেই উঠবে। তবে একটা জিনিস করা যেতে পারে, যারা কিনতে চায়, যারা কেনার জন্য আগ্রহী, এটা অনেক বড় শেয়ার, অনেক দাম বেশি, এটা খুব ধীরে ধীরে বাইং করতে পারে, কেননা প্রত্যেকটা লোতে বাই করতে পারে। তো এটা একসঙ্গে অনেক ওঠানামা করতে পারবে না, একটা নির্দিষ্ট রেঞ্জেই চলবে। যেটা হচ্ছে লো, এখানে লো যেটা মেনটেন করবে আশা করছি, সেটা 420 টাকার নিচে লো
এবং এইখান থেকে আবার 420 টাকা থেকে 440 টাকা, 44 টাকা, 45 টাকা, এইভাবে ধীরে 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 এটা ছোট ছোট লো লো এবং হায়ার না, লোয়ার কি বলে, আপার না, এটা কি বলে, হায়ার বটম, এখানে একটা হায়ার বটম ফরমেশন হবে, হতে হতে এগোবে। তো এই জন্য স্টকটা একটা সুযোগ পাওয়া যাবে, অনেক লম্বা টাইমের ব্যাপার, খুব ধীরে ধীরে অনেক দিন ধরে ছোট ছোট বাইং করা যেতে পারে। তাহলে বিশেষ একটা ফান্ড একবারে অনেক না হলেও হবে। হ্যাঁ, তাহলে বললাম প্রথমে বললাম আইডিয়া 19 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা এখান থেকে আছে, যেতে পারে। আর ডলার ইন্ডাস্ট্রি খুব ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, এবং সেজন্য একসঙ্গে অনেক অনেক ইনভেস্টমেন্ট দরকার হয় না। তো এটা 7 মাসের লম্বা টাইম, এর মধ্যে অনেক সময় ধরে এটা ইনভেস্ট করলে অনেক এখান থেকে লাভ করা সম্ভব। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।